আমাদের কলাম ডিফাইন করা শেষ। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আচ্ছা ভাইয়া, এখানে আমাদের তো ওই সেফ এবং গ্যাস সফটওয়্যারটা ইনস্টল করা নেই, তাহলে ওগুলো কিভাবে করতে পারি? আচ্ছা, গিয়ার সফটওয়্যার আমি পরে ইনস্টল করে দেবো, সমস্যা নেই। আর ইটার সফটওয়্যারও যাদের ইনস্টল নাই, কালকে আমি ইনস্টল করে দেবো। আচ্ছা, এখন আমরা বিম ডিফাইন করব। ক্লাসের উপর কারো সমস্যা থাকলে, কোশ্চেন থাকলে করতে পারেন। বিম ডিফাইনের জন্য আমার এইখানে ড্র বিম এই অপশনের উপরে ক্লিক করব। আর একটা আছে কুইক ড্র বিম। এটার মাধ্যমে আমরা বিম ড্র করব না, আমরা বিম ড্র করব ড্র বিমের মাধ্যমে। এইখানে আমরা প্রপার্টিজ বরাবর সিওন সিওন এর উপর ক্লিক করব। সেম ভাবে রাইট পাশে ক্লিক করব। তারপরে কলর বিমে ক্লিক করব। গেট বিমে ক্লিক করব। এখন আমাদের এইখানে স্টোরিতে পিলারে যাব। এইখানে গ্রাউন্ড ফ্লোর এই অপশনের উপর ক্লিক করব। অ্যাপ্লাই দেবো, ক্লোজ দেবো। এখন এইখানে আমরা ওয়ান স্টোরি দেব। আচ্ছা, এইখানে আমরা ফ্লোর বিমটা ডো করব। ফ্লোর বিম ডো করার জন্য, গেট বিম ডো করার জন্য একটা কলাম থেকে আর একটা কলামে ক্লিক করব। এভাবে আমরা কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, এভাবে আমরা কন্টিনিউ ক্লিক করব। সাপোজ কন্টিনিউ ক্লিক করলাম। আচ্ছা, এখানে এখানে কিন্তু এটা শেষ। তাহলে এখন আমরা রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করব, অথবা কিবোর্ডের ইন্টার বাটনে ক্লিক করব। তাহলে কিন্তু এখানে আমাদের ডিসকন্টিনিউ হয়ে যাবে। আবার কন্টিনিউ করতে হলে যে কোনো গ্রিড পয়েন্টে যেখানে, যখন আমাদের গ্রিড পয়েন্ট আসবে তখন এটার সেন্টারে ক্লিক করব। আবার আর এক কলামের সেন্টারে ক্লিক করব। এভাবে আমরা প্রতিটা গ্রিড পয়েন্টে কিন্তু ক্লিক করব। আবার সেম ভাবে আমরা এটা ক্লিক করে থাকবো। যেখান থেকে শুরু করব সেখানে ক্লিক করব। আবার অন্য পয়েন্টে ক্লিক করব, অন্য পয়েন্টে ক্লিক করব। এখন আমাদের কন্টিনিউ আছে। মাউসের রাইট বাটনটা ক্লিক করব, তাহলে ডিসকন্টিনিউ হয়ে যাবে। আবার শুরু করতে হলে আবার পয়েন্ট ধরে আমাদের এভাবে শুরু করতে হবে। প্রতিটা গিট বিম আমাদের ডো হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের এইখানে কিন্তু সেন্টারে নেই কলাম। তাহলে এই গিট বিমটা নিয়ে এই গেট বিমের উপর রাখতে পারি। আবার এই গেট বিমটা এই গেট বিমের উপরে রাখতে পারি। এটা হচ্ছে আমাদের প্রাইমারি বিম, আর এটা আমাদের সেকেন্ডারি বিম। যে বিমের উপরে এসে পড়বে আর একটা বিম, সেই বিমটা আমাদের প্রাইমারি বিম। আর যেটা আসবে সেটা আমাদের সেকেন্ডারি বিম। এটা লোড কম হবে। আর যেটার উপর এটা ভার ছেড়ে দিতে, সেটার লোড বেশি হবে। আচ্ছা, আমরা এখানে ক্রিয়েট অবজেক্ট ক্লিক করলাম। আমরা কিন্তু গেট বিম ড্র করে ফেলছি। এখন উপর ফ্লোরে যাব, আমরা ফার্স্ট ফ্লোরে যাব। তাহলে মুভ আপ এই অপশনের উপরে ক্লিক করব। এইখানে আমরা ফ্লোর বিমটা ড্র করব। ড্র বিম এর উপরে ক্লিক করব। এখন আমাদের গেট বিম বরাবর ক্লিক করব, রাইট পাশে ক্লিক করব, ফ্লোর বিমের উপরে ক্লিক করব। এই অপশনটা সিলেক্ট করার পরে গ্রিড পয়েন্টে যে কোনো একটা পয়েন্টে আমরা ক্লিক করব। যে কোনো পয়েন্টে ক্লিক করে আমরা কিন্তু ফ্লোর বিমটা এভাবে কন্টিনিউ করতে পারি।
ফ্লোর বিম যদি একই ফ্লোর বিমের উপর না হয়, এইখানে লাস্ট হয়ে গেছে, এখানে যখন ইন হবে তখন আমরা মাউসের রাইট বাটনটা ক্লিক করব। এভাবে প্রতিটা পয়েন্টে আমরা ক্লিক করব। যে পয়েন্ট থেকে শুরু করব, অপর পয়েন্টে যা আমরা যেখানে শেষ করব সেইখানে আমরা ক্লিক করে তারপরে মাউসের রাইট বাটনটা ক্লিক করব, তাহলে ডিসকন্টিনিউ হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের ফ্লোর বিমটা ডো করা শেষ। এখন আমরা এখানে টগলের উপর ক্লিক করব। এখন বিমের অরিজিনাল সাইজটা আমরা দেখতে পারবো। আবার টগলের উপর ক্লিক করলাম। আচ্ছা, এখন ফ্লোর বিমটা ডো করা শেষ। এখন আমাদের এইখানে কিন্তু আমাদের লিফট আছে। আচ্ছা, লিফট যে পোর্শনে হবে সেই পোর্শন বরাবর আমরা কিন্তু সেকেন্ডারি বিমটা ডো করতে হবে। তারপর এই বরাবর আমার কিন্তু একটা বিম ড্র করতে হবে। এই বিমটা আমাদের কতটুক দূরত্ব ড্র করতে হবে? এটা আমাদের 6 ফিট দূরত্বে ড্র করতে হবে। আর এটা আমাদের এখানে 6 ফিট 9 ইঞ্চি। সাপোজ আমি এখানে 6 ফিট 10 ইঞ্চিতে একটা বিম টানবো, এখানে 6.5 ফিটে একটা বিম ড্র করব। এই বরাবর বিমটা ড্র করব এইভাবে। সেকেন্ডারি বিম ড্র করব জাস্ট শুধু এই বয়েডটা নেওয়ার জন্য। তাহলে আমাদের সিলাবে কোনো এক্সট্রা রড ডাইমেনশন করতে হবে না। এটা সেকেন্ডারি বিম হিসেবে থাকবে। আচ্ছা, এইখান থেকে আমি 6 ফিটে একটা বিম ড্র করব। তাহলে আমাদের এখানে ডোতে যাব, ডো জয়েন অবজেক্ট, এই অপশনের উপরে ক্লিক করব। এখন আমি যদি উপরের দিকে যাই তাহলে ওয়াই প্লাস, আর নিচের দিকে আসলে ওয়াই মাইনাস হবে। এইখানে এক্স যদি আমি রাইট মানে ডান দিকে যাই তাহলে এটা প্লাস, আর যদি বাম দিকে যাই তাহলে মাইনাস হবে। এইভাবে আমাদের এখানে অফসেট নিতে হবে। আচ্ছা, এই বরাবর যেহেতু আমি উপরের দিকে যাব 6 ফিট 10 ইঞ্চি, তাহলে ওয়াই বরাবর ওয়াই 6.83, এইখানে আমাদের ইঞ্চিতে আছে। তাহলে 6 12 আমাদের 6.6 ফিট 9 ইঞ্চি, 6.75, এটাকে আমরা ইঞ্চিতে নেব। 81 ইঞ্চি হয়। তাহলে আমাদের ওয়াই বরাবর 81 ইঞ্চি নিলাম। এই অপশন পয়েন্টের উপরে ক্লিক করলাম। তাহলে এখানে একটা কিন্তু জয়েন্ট তৈরি হয়েছে। আবার এই দিকে একটা আমার জয়েন্ট নিতে হবে। আচ্ছা, এই বরাবর আমি -6.5, এটাও আমি 81 ইঞ্চি নিতে পারি। এইখানে আমাদের মাইনাস দিতে হবে, যেহেতু আমি হরিজেন্টাল বাম দিকে আসব। তাই এই পয়েন্টের উপর ক্লিক করব। এইখানে কিন্তু একটা পয়েন্ট তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখন আমি বিমটা ডো করব। এখানে ফ্লোর বিমটা এই বরাবর একটা বিম ডো করতে পারি, এটা কনসেল বিম ডো করতে পারি এইখান থেকে। আচ্ছা, 6 ফিট 10 ইঞ্চি, আর একটা জয়েন নিতে হবে এখানে। জয়েন জয়েন আর একটা নিতে হবে। 6 ফিট 10 ইঞ্চি, 81 ইঞ্চি, এই পয়েন্টে ক্লিক করব। আচ্ছা, এখন আমি ফলোর বিমে ক্লিক করব। এই জয়েন থেকে একটা
আমি বিম ডো করে দিলাম। তাহলে আমার এইখানে এভাবে আমি আরেকটা বিম ডো করলাম। আচ্ছা, এখন আমি সিলাব ডো করব। সিলাব ডো করার জন্য আগে প্রথমে এটা আমার ভয়েড ডো করতে হবে। এইখানে লিফটের ভয়েডটা ডো করতে হবে, এখানে ওয়াল স্টোরি দিলাম। এইখানে আমি সিলাবে ক্লিক করলাম। এইখানে যে কোনো একটা সিলাব আমি ডো করব। ডো করার পরে এই সিলাবটাকে আমি সিলেক্ট করব। অ্যাসাইনে যাব, সেলে ক্লিক করব। এইখান থেকে আমি রাইট পাশে ওপেনিং এ চলে আসব। এখন এখানে ওপেনিং থাকবে, অ্যাপ্লাই দেব, ওকে দিয়ে দেবো। এটা কিন্তু আমার ওপেনিং থাকবে প্রতিটা ফ্লোরে। এদের প্রতিটা ফ্লোরে আমার ওপেনিং হিসেবে দেখতে পাবো এটা। আচ্ছা, এখন আমি আবার প্ল্যানে যাব, ফার্স্ট ফ্লোর, অ্যাপ্লাই ক্লোজ। এখন এই বিম গুলোকে সবগুলোকে আমি সিলেক্ট করব। আগে টগল দেই। সব বিম গুলোকে আমি সিলেক্ট করব। একটা একটা করে আমি সিলেক্ট করতে পারি এভাবে, অথবা আমি সবগুলোকে একসাথে অটোক্যাড ফাইলের মতো সিলেক্ট করতে পারি। বিম গুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমি এডিটে যাব, রেপ্লিকেটে যাব। এখানে আমি স্টোরিতে ক্লিক করব। স্টোরি এই অপশনের উপর ক্লিক করব। এখানে আমি ফার্স্ট ফ্লোরে এটা ড্র করছি, এখানে ফার্স্ট ফ্লোর লেখা আছে। তাহলে উপর থেকে সেকেন্ড ফ্লোর থেকে আমি এটাকে 13 ফ্লোর সিলেক্ট করে দেব, অ্যাপ্লাই দেব, ওকে দেব। এখানে কিন্তু 13 ফ্লোর পর্যন্ত আমি দেখতে পারতেছি বিমগুলো। আচ্ছা, এখানে আমি পিলানে যাব, টপ ফ্লোর, এটাকে আমি টপ ফ্লোর বলে এখানে আমি লিখে দিয়ে আসি। ফাঁকা জায়গায় আমি ক্লিক করব, অ্যাড মডিফাই গিট ডাটা। এইখানে আমি মডিফাই শো স্টোরি ডাটা। আমরা যদি কোনো ফ্লোর অ্যাড করতে চাই তাহলে এখান থেকে অ্যাড করতে পারবো। যদি আমরা সাপোজ আমরা করতে চাই, কিন্তু এইখানে আমাদের বিল্ডিংটা ডিজাইন করা হয়েছে, বিল্ডিং ডিজাইন করা হয়েছে 15 তলা। এখন যদি বাড়াইতে চাই, এইখান থেকে কিন্তু আমি বাড়াইতে পারবো। তাহলে আমি এখানে টপ লিখে দিলাম, এটাকে ওকে দিলাম, এটাকে ওকে দিলাম। আচ্ছা, এখন ফ্লোর প্ল্যানে যাব, এখানে টপে যাব, অ্যাপ্লাই দেব, ওকে দেব। আচ্ছা, এইখানে আমাদের সিঁড়ি আর লিফট ব্যতীত সমস্ত কলামগুলোকে আমি সিলেক্ট করব। আচ্ছা, এগুলোকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করব। এখন এই কলামগুলোকে আমি ডিলিট করে দেব, কারণ এর উপরে তো আমার ছাদের উপরে তো আর আমার দরকার নাই, কলাম দরকার নাই। তাই আমি এখন টপ ফ্লোরে যাব, অ্যাপ্লাই দেব, ক্লোজ দেব। এইখানে পানি ট্যাঙ্কি ড্র করতে হবে। আচ্ছা, আমি এইখানে একটা সিলাব ড্র করলাম। সিলাব লিফটের মেশিন রুম, এই ফ্লোরটা আমার এখানে 1 স্টোরি রাখবো। এই সিলাবটাকে সিলেক্ট করব, ডিলিট বাটনে ক্লিক করব। আচ্ছা, অথবা আমরা ব্যাকে যাই, এইখানে ব্যাকে যাব, আন্ডুতে ক্লিক করে ব্যাকে যাব। এইখানে সিলাব অপশনে আবার সিলেক্ট করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি
একটা সিলাব ড্র করে দেবো এখানে। এখানে যেহেতু পানির ট্যাঙ্ক, এটা আমরা স্টেয়ার দিয়ে প্রকাশ করতে পারি। 6 ইঞ্চি। আমরা পানির ট্যাঙ্ক এখানে 6 ইঞ্চি একটা সিলাব ড্র করলাম। আচ্ছা, এখানে আমাদের ফ্লোর বিম ড্র করা শেষ। এখন আমাদের সিলাবগুলো ড্র করতে হবে। সিলাব ড্র করার জন্য আগে প্রথমে আমি পিলানে যাব, তারপরে গেট বিমে যাব, অ্যাপ্লাই দেব, ক্লোজ দেব। এখানে টগলে ক্লিক করব, এখানে 3D তে যাব। এখান থেকে কিন্তু অরিজিনাল প্রজেক্টটা আমি দেখতে পারতেছি যে আমার প্রজেক্টটা কেমন। আমাদের প্রজেক্টটা কিন্তু, আমাদের কলামগুলোই ডিলেট হয়ে গেছে। তখন ওয়াল স্টোরি ছিল, ডিলেট করার সময় মনে হয়। এই যে এখন আবার চলে আসে। আচ্ছা, আমাদের প্ল্যানে যাব।